কালকে থেকে তোমাদের আর কাজে আসার দরকার নেই। কিন্তু কেন সাহেব? কারণ কালকে থেকে আমি কোম্পানি বন্ধ করে দিচ্ছি। তোমাদের কারো কোনো ভয় পেতে হবে না। আমি তোমাদেরকে আগামী 2 মাসের বেতন দিয়ে দিব, আর তোমরা আজকে থেকে তোমাদের কাজ খোঁজা শুরু করে দাও। কিন্তু সাহেব আপনি কোম্পানি বন্ধ করতেছেন কেন? সবকিছু তো ঠিকই চলতেছে। সবকিছু ঠিকঠাক চলতেছিল, কিন্তু এখন আর ঠিকঠাক নাই। আপনারা সবাই জানেন যে আমার পার্টনার সচিব, সে আমার সাথে ফ্রড করে চলে গেছে। মানে আমাদের এই পুরো কোম্পানিটার জন্য যত টাকা আমরা লোন নিয়েছিলাম সমস্ত টাকা নিয়ে সে চলে গেছে। এখন কি করবো? এই যে টাকাগুলো লোন নিচ্ছি, এই টাকাগুলো তো আমার শোধ করতে হবে। এই টাকাগুলো শোধ করবো নাকি কোম্পানি দাঁড় করাবো, নাকি কাজকর্ম করবো? এত কিছু আমার একা করা একদমই সম্ভব না। এই জন্য বলতেছি আপনারা অন্য একটা চাকরি খুঁজে নেন। সাহেব, আপনার কি মনে আছে আমার মায়েরা যখন অসুস্থ ছিল আপনি আমার টাকা পয়সা দিয়ে সাহায্য করছিলেন? কাজকর্ম সব ঠিকঠাকভাবে চলতেছে? জি স্যার, সবকিছু ঠিকঠাকভাবে চলছে। যাও। কি ব্যাপার? কি হয়েছে? সবকিছু ঠিকঠাক? কোনো পেরেশানি থাকলে আমাকে বলো। সাহেব, আমার মায়েরা অনেক অসুস্থ। আমার কাছে যত টাকা ছিল সব টাকা দিয়ে আমার মায়েরার চিকিৎসা করাইছি, কিন্তু এখন আরো টাকা দরকার। আমার কাছে তো আর কোনো টাকা পয়সা নাই। আর যত দিন যাইতেছে মায়েরার শরীরটা ততই আরো নষ্ট হয়ে যাইতেছে, আরো অসুস্থ হয়ে যাইতেছে। কি করবো সাহেব, কিছুই বুঝতেছি না। বাস এতটুকু ব্যাপার, এই জন্য এইভাবে কাঁদতেছো? এনো, এই টাকাটা রাখো। কিন্তু সাহেব। আহা, নাও টাকাটা রাখো। এই টাকা দিয়ে তুমি তোমার মেয়ের চিকিৎসা করো, কোনো চিন্তা করতে হবে না, তোমার মেয়ে সুস্থ হয়ে যাবে। আর হ্যাঁ, এই টাকা তোমার স্যালারি থেকে আমি কাটবো না, চিন্তার কোনো কারণ নেই। আসি তো। সাহেব, আপনি কিন্তু তখন আমার এক মুহূর্তে সব সমস্যার সমাধান করে দিয়েছিলেন। সাহেব আমার বোনের যখন বিয়ে ঠিক হয়েছিল আপনার কাছে আমি 2 দিন ছুটি চাইছিলাম, কিন্তু আপনি আমার 7 দিন ছুটি দিয়েছিলেন আর কইছিলেন যে ভাইয়ের ওপর কাজের অত প্রেশার থাকতে নাই। সাহেব, যখন আমার ঘর বানানোর জন্য কেউ টাকা দিছিল না তখন কিন্তু আপনি আমার পাশে ছিলেন। আর আজকে যখন আপনি সমস্যায় পড়ছেন তাহলে আমরা কেন পাশে থাকবো না সাহেব? অবশ্যই থাকবো। হ্যাঁ সাহেব, আমিও পিছু পাবো না সাহেব। হ্যাঁ সাহেব, আমিও পিছপা হব না। হ্যাঁ সাহেব, আমরা সবাই আপনার পাশে আছি। সাহেব আমরা এই কোম্পানি ছেড়ে কোথাও যাবো না, আর আমরা সবাই আপনার থেকে ততদিন পর্যন্ত স্যালারি নেব না যতদিন পর্যন্ত আপনার এই কোম্পানির লোন না শোধ হইতেছে। সাহেব, এই কোম্পানিটা হচ্ছে আমাদের পরিবার। পরিবার যখন সমস্যায় পড়ে তখন কি পরিবার ছেড়ে চলে যায়? ছেড়ে যায় না। যেমন পরিবারের পাশে সবাই থাকে, আমরা ঠিক সেভাবে আপনার পাশে থাকবো সাহেব। আজকে যে আমার কতটা ভালো লাগতেছে আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না। আপনারা আজকে আমাকে অনেক বড় একটা প্রশান্তি দিচ্ছেন। যে কোম্পানিতে আপনাদের মতো এরকম মেহনতি, আপনাদের মতো এরকম সৎ লোকজন আছে, কর্মচারী আছে, সেই কোম্পানির কেউ কোনোদিন কোনো প্রকার ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। ঠিক আছে, চলেন আমরা আবার চেষ্টা করি, দেখি আমাদের কোম্পানিকে বাঁচাইতে পারি কিনা। চলো কাজে লেগে পড়ি। কোথায় সবাই? এদিকে আসেন। কাকা, এটা আপনার, এটা তোমার, এটা তোমার, এটা তোমার। স্যার, এইটা কি? এটা হচ্ছে আপনাদের সবার স্যালারি, যেটা আপনারা কয়েক মাস যাবত আমার কাছ থেকে নেন নাই। কিন্তু স্যার, আজ পর্যন্ত আমাদের যে টাকাটা বাকি ছিল তার থেকে তো এটা অনেক বেশি। একদমই না। আপনারা আমার দুঃসময়ে আমার পাশে যেভাবে দাঁড়াইছিলেন, আমাকে যেভাবে সাহায্য করছেন, সেটার কাছে এই সামান্য কিছু টাকা কিচ্ছু না। আপনাদের মতো ইমানদার, সৎ, এত কর্মঠ মানুষজন যার কাছে আছে, সেই মানুষ জীবনে কখনো পিছিয়ে থাকতে পারবে না। সেই মানুষ অবশ্যই উন্নতি করবে। আমার এই কোম্পানির উন্নতি, আমার এই কোম্পানির লোন ফ্রি হয়েছে, এখন সম্পূর্ণ প্রফিটেবল, সবকিছুর পিছনে আপনাদের অনেক বড় একটা অবদান আছে।
এখন এই অবদান আর এই কৃতজ্ঞতা আমি কিভাবে অস্বীকার করি বলেন? এটা হচ্ছে আপনাদের কঠোর পরিশ্রম আর ইমানদারির ফসল। আপনাদের মতো ইমানদার, সৎ, কর্মঠ এমন কর্মচারী পাওয়া আসলেই ভাগ্যের বিষয়।